2026-এর ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই একেবারে জোর কদমে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দলের রাজনৈতিক প্রচার। আর প্রচারাভিযান শুরু হতেই রাজনৈতিক উত্তেজনা একেবারে বাড়ছে। কোন প্রার্থীর সমর্থনে দেওয়াল মুছে দেওয়া হচ্ছে, ফ্লেক্স পোস্টার ছিঁড়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এরপর একটি ঘটনা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে একটি এলাকাতে। তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়া ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অথচ পাশেই থাকা বিজেপির ফ্লেক্স পোস্টারগুলো অক্ষত রয়েছে, আর যার ফলে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার তত্ত্ব সেটা মুপে টিকছে না। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি কর্মীরাই পরিকল্পিতভাবে তৃণমূল প্রার্থীর সমর্থনে টানানো ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ, এমনকি প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে। প্রয়োজনে বিষয়টি নিয়ে কমিশনের দ্বারস্থ হওয়া হবে বলে জানিয়েছে ভাস্কর্য। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভায় কুমারডিহি এলাকার 11 নম্বর সংলগ্ন সিএম প্রজেক্ট গেস্ট হাউসের কাছে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে লাগানো ফ্লেক্স ছিঁড়ে ফেলার ঘটনায় এলাকাতে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকরা এই ঘটনার জন্য একেবারে সরাসরি বিজেপিকে দায়ী করেছে। তাদের দাবি, গত রাতে কোনো ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ তো হয়নি, তাহলে শুধুমাত্র তৃণমূলের ফ্লেক্সগুলো কিভাবে ছিঁড়ে ফেলা হলো? অথচ পাশেই রয়েছে বিরোধী প্রার্থীর ফ্লেক্স, সেটা কি করে অক্ষত রয়েছে? ঘটনা প্রতিবাদে তৃণমূল সমর্থকেরা একেবারে রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এলাকার তৃণমূলের তিনি আঞ্চলিক সভাপতি খোকন মণ্ডল এবং তৃণমূল নেতা সুজিত রায়চৌধুরী, তিনি বলেন, এই ধরনের নোংরা রাজনীতিতে তাদের দল বিশ্বাস করে না। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে স্থানীয় বিজেপি কর্মীরাই এই কাজ করেছে। আর তৃণমূল নেতৃত্ব বলছে, এই ঘটনায় তারা লিখিতভাবে অভিযোগ করবে এবং কমিশনের কাছেও তারা অভিযোগ জানাবে, তেমনটা জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এ বিষয়ে তৃণমূল নেতা খোকন মণ্ডলের বক্তব্য শুনব। এই ধরনের নোংরামি করা উচিত নয়। বিজেপি দল তো গণতন্ত্রে বিশ্বাসী করে না, গণতান্ত্রিক আচরণ সর্বত্রই করে। আমরা তৃণমূল কংগ্রেস গণতন্ত্র রক্ষাকারী দল। পার্টিতে একটা পড়ে আমাদের একটা কাট আউট ছিল, তো সেটি আমাদের অনুরোধ করেছিল যে ওদের লেখাটা একটু ডিস্টার্ব হচ্ছে, তো আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে সেটা সরিয়ে দিচ্ছি। এরকম নোংরামি যাতে না করে সেটা আমরা অনুরোধ করব। এই ছেঁড়াছিঁড়ি এসব একদম পছন্দ নয়। এর জবাব মানুষ করে দেবে। আমরাও যত বেশি এসব করবে আমাদের কর্মীরা, আমাদের ভোটাররা আরো বেশি সম্ভব। তো সেই কারণে কি আজকে রাস্তা বন্ধ আছে? সেই কারণে ধরুন একটু তো গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করতেই হবে, সেই হিসেবেই করেছি। অপর তৃণমূল নেতা সুজিত রায়চৌধুরী, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য শুনুন। আমাদের এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক রঞ্জন চক্রবর্তী প্লাকেট লাগানো হয়েছিল। তো তারপর আমরা আজকে সকালে আমি লোকমুখে জানতে পারি, হঠাৎ করি যে আমাদের এই প্ল্যাকার্ডটা ছিঁড়ে রাস্তার মাঝে খান করে ফেলে দেয়। আমাদের ইয়ে হচ্ছে যে এখানে বিজেপি উমেশ মিশ্রার নেতৃত্বে কিছু দুষ্কৃতী তারা এইসব কাজগুলো এখন করে অশান্তি বাঁধাবার জন্য করে বেড়াচ্ছে। তো আমরা চাই বিরোধীকে যোগ্য জবাব দিতে ভোটের মাধ্যমে, যে আমরা কিন্তু অশান্তি করতে চাই না। এই বিষয়ে কি কমিশনে জানাবেন আপনারা? অবশ্যই অবশ্যই আমরা থানাতে এফআইআরও করবো এবং কমিশনও জানাবো। এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্য পড়ে গিয়েছে, যদিও তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য স্বাভাবিকভাবে অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে আমার কালিগ একটি রিপোর্ট তুলে ধরেছেন, দেখাবো আপনাদের। আগামী 23 এপ্রিল রয়েছে নির্বাচন, আর তার আগে নির্বাচনী প্রচারে ঝড় উঠেছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। আর এই নির্বাচনী প্রচার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরো এলাকাতে বিভিন্ন পার্টি পক্ষ থেকে ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার লাগানো হচ্ছে। কিন্তু এই ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন কে ঘিরে উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমান জেলা পাণ্ডবেশ্বরের কুমারডিহি এলাকাতে, যেখানে অভিযোগ রয়েছে যে পাণ্ডবেশ্বরের বিধানসভার কুমারডিহি এলাকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো বিভিন্ন
পোস্টার লাগানো হয়েছিল নরেন্দ্রনাথ চক্রবর্তী, যে টিএমসি বিধায়ক রয়েছেন বর্তমানে আর এবার ক্যান্ডিডেট রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তার সমর্থনে বিভিন্ন জায়গাতে লাগানো ছিল পোস্টার, ফ্ল্যাক্স, ব্যানার। আর এই ফ্ল্যাক্স ব্যানার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এই কুমারডিহা এলাকাতে, যেখানে দেখা গিয়েছে যে কে বা কারা রাত্রে অন্ধকারে এই সব পোস্টার, যেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ছিল, সেটা কে বা কারা ছেড়ে দেয় রাত্রে অন্ধকারে। আর এটাকে ঘিরে উত্তেজনা ছড়ালো। খবর পেয়ে তৃণমূল সমর্থকরা বড় সংখ্যাতে ওই ঘটনাস্থলে পৌঁছেন আর তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা বলে যে এরকম ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টি যুক্ত থাকতে পারে, কিন্তু তারা দাবি করছে এটা কি গতকাল কোনো এরকম কাল বৈশাখী বা ঝড় বৃষ্টি হয়নি যে এই ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে যাবে। তারা দাবি করছে যে ভারতীয় জনতা পার্টি এটা পুরোপুরি পরিকল্পিতভাবে এরকম ঘটনা ঘটেছে। তারা বলছে যে ভারতীয় জনতা পার্টির কোনো এলাকাতে জনাধার নেই আর এই সব কাজ করে তারা দৃষ্টি আকর্ষণ করাতে চাইছে। তারা আরো দাবি করছে যে পাশেই ছিল ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ফেস্টুন আর ব্যানার, কিন্তু সেটা ছেঁড়া হয়নি বা সেটা কোনো রকম নষ্ট হয়নি। সে কারণে তারা দাবি করছে যে এই পুরো ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কর্মীরাই ইনভলভ রয়েছে। আর এই ঘটনাকে ঘিরে আমরা দেখেছি যে পুরো এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে আর সেখানে ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুরের আসানসোল দুর্গাপুর যে পুলিশ কমিশনারেটের যে পাণ্ডবেশ্বর থানা পুলিশ রয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছায় আর পুরো তদন্ত শুরু করেছে। আর যে তৃণমূল কংগ্রেস নেতারা জানিয়েছেন যে এটা নিয়ে তারা লিখিত অভিযোগ করেছেন আর ইলেকশন কমিশনকে ওই ঘটনা নিয়ে অবগত করাবেন। আর এই ঘটনাকে ঘিরে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস নেতাদের কর্মীদের মধ্যে একটা ক্ষোভ দেখা গিয়েছে আর তারা বলছেন যে এরকম যদি আগামী দিন আরো যদি হয় তারা এই নিয়ে একটা আন্দোলন করতে বাধ্য হবে। কিন্তু তারা পুলিশ কাছে দাবি করেছে এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে তাদেরকে ধরে সামনে নিয়ে আসুক আর আগামী দিন এরকম ঘটনা না হোক সেটা সুনিশ্চিত করুক। কিন্তু আমরা দেখছি যতই নির্বাচনের তিথি সামনে আসছে বিভিন্ন এলাকা থেকে রাজনীতির যে হিংসার খবর আসছে আর সেই এই যে পাণ্ডবেশ্বরের দেখছি যে ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছেড়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে ভারতীয় জনতা পার্টি এরকম ঘটনা করিয়েছে আর তারা পরিকল্পিতভাবে করেছে আর এটাকে নিয়ে পুরো রাজনীতি তরজা শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো লেনদেন নেই, এটা তাদের মধ্যে গোষ্ঠী কোন্দলের এটা 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 উদ্বেগ রয়েছে। আর তারা বলছে যে ভারতীয় জনতা পার্টি ঘটনার সঙ্গে কোনো রকম যুক্ত নেই, তৃণমূল কংগ্রেস মধ্যে বিভিন্ন গোষ্ঠী কোন্দল রয়েছে। এই গোষ্ঠী কোন্দলেরই এইটা সামনে প্রকাশ এসছে আর তারা বলছেন যে আগামী দিন দেখতেই পারবেন যে মানুষ ব্যালট দিয়ে বুঝিয়ে দিবে মানুষ কাদের সমর্থনে রয়েছে। আর পুরো ঘটনাকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে বাক্যযুদ্ধ শুরু হয়েছে। আর যেহেতু আমরা জানি যে আগামী 23 এপ্রিল এখানে নির্বাচন রয়েছে আর তার আগে আমরা দেখছি যে ইতিমধ্যেই যে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাণ্ডবেশ্বর রানীগঞ্জ এলাকাতে দুটো জনসভা করেছেন আর পুরো এলাকাতে ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়েছিল। আর এই ফ্ল্যাগ ফেস্টুন যে লাগানো হয়েছিল যেটাতে তৃণমূল কংগ্রেসের শিবপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল আর সেই ছবিকে ঘিরে যেখানে বলা হচ্ছে যে রাত্রে অন্ধকারে কে বা কারা ছেড়ে দিয়েছে সেটাকে ঘিরে পুরো উত্তেজনা রয়েছে আর মনে করা হচ্ছে যে আগামী দিন আরো এটা তীব্র হবে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আস্থা বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।